আমি ভুল করছি মরামরি যাবো আমি ভুল করছি জীবনে সামনে কোনোদিন ওই জন্য যে কদিন দোকান আমি মরামুরগি জবে মালিকই নিয়ে যাবে। মালিকের কি হোটেল আছে? কোন জায়গা আছে? মহাখালীতে। মহাখালীতে বলেন এই যে আইপিএল স্কুলের সামনে এই রমজান মাসে বলেন এখন যে কয় পিস হয়েছে দিয়ে কি করবো না করবো আমি ভাই শুনেন উনি আমার কথা বলেন এই তো শুনেন ভাই ওনার মালিকের ফাস্টফুডের দোকান আছে ভাই মরা মুরগি মনে করেন যখন মুরগি মরে যায় উনি খাওয়ায় বুঝছেন ওনার দোকান মালিকের নাম সুয়েল এই ব্যবসা অনেকদিন যাবত ধরে চলতেছে আর ওনার মহাখালীও দোকান আছে তোর মালিকে কি করে বল ফাস্টফুডের দোকান স্কুলের সামনে একটা আর মহাখালী দুইটা নির্দেশে এর নাম কি সোহেল বলস না আমার সামনে কাজ কি করে এর ফাস্টফুডের দোকান ওনার বাড়ি কই বাসা কই ওনার বাড়ি এটা কি প্রতিদিন বিক্রি করেন না 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 আপনারা কি ধরছেন কিভাবে আমরা ধরছি আমরা এখানে এক দোকানদার বলতেছে এখানে মরা জমি জব করতেছে আমরা আসি আই দেখি আসলে কিন্তু মরা মুরগি সত্যি মরা মুরগি আবার আমরা একটা জাতা মুরগি জব করছি জাতা মুরগি হলো সাদা আর ওটা হলো কালো ওটা কোনো রক্ত নেই একটা মুরগি জব করলে 150 গ্রাম রক্ত বাইর হয় ওটা কোনো রক্ত বাইর হয় না যেগুলো জব করছে ওগুলা এইভাবে কি সে প্রতিদিনই জব করে এটা তো অবশ্যই আসলে প্রতিদিন জব করছে আসলে যখন তো প্রতিদিন করছে অবশ্যই করে অবশ্যই করছে হোটেলে যায় এই আপনার আইসির সামনে শুনেন আইসির সামনে গেলে দেখি আইসির সামনে ওনার এই সুয়েলের একটা হোটেল আছে ভাতের হোটেল এটা নতুন করে দেওয়া হয়েছে ভাতের হোটেলে মরা মুরগি জবাই করে দেয় ওইখানে কাস্টমাররা খাওয়ানো হয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মহাখালী এই সাততলা বস্তির পাশেই কিন্তু এক মুরগির দোকানদার সে কিন্তু মরা মুরগি কিন্তু জবাই করে কিন্তু এইভাবে আসলে মানুষদেরকে খাওয়ায় দেখতে পাচ্ছেন এখানে মুরগি এই যে মরা মুরগি সেই মরা মুরগি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি
মরা মুরগি বিক্রি মহাখালীর একটি মুরগির দোকানে। এদিকে কিন্তু একেবারে এলাকাবাসী ঘিরে রেখেছে তাকে। দোকানদার কিন্তু এসেছেন, দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু মরা মুরগি বিক্রি করে মহাখালীর এই দোকানে। একটু দেখতে পাচ্ছেন আপনারা। ভাইজান নাই হোটেল নাই, নাই ফুড পান্ডার আমার ফুড পান্ডার দোকান নাই। শুনেন আমি আপনাদের বলি, আমি কালকে রাত্রে আপনার মুরগি নিয়ে আসছি আমরা। হ্যাঁ, আমি তো বাজারে যাই, মুরগি নিয়ে আসছি, আইনা থুইয়া যাওয়ার কিছুক্ষণ পর কারেন্ট চলে গেছে গা। এখন যে কারেন্ট চলে গেছে গা, হ্যাঁ কারেন্ট চলে যাওয়ার পরে আপনার এরপরের থেকে আর আমি সিসি ক্যামেরা কিছু দেখতে পারি নাই, কোনো কিছু করতে পারি নাই। উনি আমারে কিছুক্ষণ আগে মানে ঘন্টা 2 আগে ফোন করে আমারে বলতেছে যে ভাই মুরগির তো অবস্থা খুব খারাপ, কারেন্ট নাই গা, অবস্থা খারাপ হয়ে যেতেছে গা। তখন আমি কইছি কি করবেন এগুলি রে? কয় এখন এটা জবকরণ ছাড়া এগুলি থাকবে না, ভালো মানে কোনো কাজে লাগবো না, ফালা দেওয়া লাগবে। তো পরে আমি কইতাছি যে কয়টা এরকম হয়েছে? উনি আমার কইতাছে যে হয়েছে কয়েকটাই হয়েছে। কতটি হয়েছে? আপাতত 7-8টার মতো আর কি অসুস্থ। হ্যাঁ, তো অসুস্থ। আমি অসুস্থ কি জিমাইতেছে না গরমের কারণে কি হয়েছে কোন? এগুলি তো আপনার গরম সহ্য করতে পারে না, ফ্যান লাগে। হ্যাঁ, আজকে তো কারেন্ট চলে গেছে, ওইদিকে বস্তিতে আগুন লাগছে, আগুন লাগার কারণে দোকানের মালিক জি, ওনার নাম কি? সোহেল ভাই। আচ্ছা, মরা মুরগি কার নেতৃত্বে জমাই দিচ্ছেন? বলছেন এটা দ্বিতীয় না, কার নেতৃত্বে মরা মুরগি জমাই দিচ্ছেন? ওনার নেতৃত্বে। উনি যে বললো যে আপনি যে আমি যে ফোন দিয়ে কইলাম যে মুরগির অবস্থা খারাপ, হ্যান তেন, ওনার হোটেল কটা আছে? হোটেল আছে দোকান দুইটা। আপনি বলছেন একটু নাই ফুড পান্ডা না, ফুড পান্ডা বলতেছেন। আমার হলো স্টেশনারি ব্রাইটনেস শিকারা সমস্যা এইগুলোর দোকান আছে। আমার আপনার ফুড পান্ডার কোনো দোকান নেই, আমার হোটেল নাই, আমার কোনো হোটেল নাই ভাই। না 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 না, একটা মুরগির দোকান ছিল, আমি বিক্রি করছি। একটা মুরগির দোকান ছিল ওই জায়গা থেকে। আপনি বলেছিলেন এই যে মুরগি বলতেছে কার নেতৃত্বে মরা মুরগি জমাই দিচ্ছেন? ভাই শুনেন, আমি আপনার মুরগির ব্যবসা আপনার কয় বছরে? আমি নতুন ভাইয়া। কত